পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যই। আর এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তিগত কাজ, অর্থনৈতিক কাজ, আমাদের ব্যবসা বাণিজ্য, পরিবার, স্ত্রী সন্তান, মুআমালাত মুআশারাত এগুলোকে ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যদি আমরা কয়েকটা শর্ত পূরণ করতে পারি। কাজগুলো যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয় এবং রিজিক যদি হালাল হয়, ইনশাআল্লাহ তাআলা স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়াও নেকির কাজ বলে গণ্য হবে ইনশাআল্লাহ। তো এই পৃথিবীতে এসেছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, যেমনটা আমরা বললাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটা উদ্দেশ্য আছে আমাদের পৃথিবীতে আসা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাকের দ্বীনটাকে কায়েম করা, বাস্তবায়ন করার চেষ্টা করা। এই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট আদেশ দিয়েছেন। সূরা আল ইমরানেও বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যেও বলেছেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে রাখবেন। আর ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, পৃষ্ঠ প্রদর্শন করো, তাহলে জেনে রেখো আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো হবে না। এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তার দ্বীন কায়েম করা, তার দ্বীনের সহযোগী হওয়া, দ্বীন ইকামতে দ্বীনের কাজ করা, দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা, এটা আমাদের পৃথিবীতে আসার অন্যতম একটা উদ্দেশ্য। তাই আমি তরুণ ভাইদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুরোধ করব, জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হই। আমরা পৃথিবীতে শুধু খেলতামাশা করতে আসি নাই, সময় নষ্ট করতে আসি নাই, শুধু চাকরির পিছনে ছুটতে আসি নাই, ব্যবসার পিছনে ছুটতে আসি নাই। আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে, একটা মোটিভ আছে, সেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দ্বীন এর তাবলীগ, দাওয়াত এবং জিহাদে অংশ নিব, যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মকবুল কাফেলায় শামিল করেন, আমিন। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো এই যে মহান একটা মিশন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন না করে যদি আমরা কোনো কাজ করতে যাই, সেখানে উপকারের জায়গায় ক্ষতি বেশি হতে পারে। এবং দ্বীনের ইলম একা একা হাসিল করা যায় না, অবশ্যই বরেণ্য এবং মুহাক্কিক উলামায়ে কেরামের সোহবত জরুরি। এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি, অনেকে পারি না। খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি, অনেকে দেখা যায় দ্বীন আমরা শিখতে চাই ঠিকই, লেখাপড়াও করি, বই পুস্তক পড়ি, অনেকে আরবিও ভালো বলতে পারেন, কিন্তু উলামায়ে কেরামদের সোহবত এবং সান্নিধ্য নেই। এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত, এতটা ক্ষতির কারণ যে নেক্সট স্রোতে মানুষ ধোঁকা খেতে পারে। এই ইলমের তো দুটো শাখা আছে, একটা দুনিয়াবি জ্ঞান, একটা দ্বীনি জ্ঞান। তো দুনিয়াবি জ্ঞানের জন্য এই বিষয়টাকে আমি শর্ত বলে মনে করছি না, কিন্তু দ্বীনি ইলম অর্জনের জন্য অবশ্যই একজন বরেণ্য মুহাক্কিক উলামায়ে কেরামের সোহবত অবশ্যই জরুরি। এবং দ্বীনি ইলমের বিষয়টা শুধু কিতাবের মধ্যেই সীমাবদ্ধ নয়। কিতাব আমাকে একটা ক্লাসিক্যাল আলেম হওয়ার পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় ঠিকই, কিন্তু আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে পেতে হলে, আল্লাহর মারেফত হাসিল করতে হলে একটা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে। এই জ্ঞানটা আপনি কিতাবের মধ্যে পাবেন না। এটাকে হাসিল করতে হলে অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষদের সোহবতে আসতে হবে। ঠিক যেমন নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তোমার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে। সূরা কাহফে বিস্তারিত ঘটনা আছে, এতটা বলার সময় এখানে নাই, আপনারা পড়ে নিতে পারবেন। মুসা আলাইহিস সালাম যুগ যুগ সফর করেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে খাস করে জ্ঞান দিয়েছেন। সেই ব্যক্তির নাম খিদর আলাইহিস সালাম। তিনি এমন কিছু দেখছেন খিদর আলাইহিস সালাম যেটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। মুসা আলাইহিস সালাম নবী হওয়ার পরেও বুঝতে পারছিলেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে, কেনই বা বাচ্চাটাকে হত্যা করা হলো, আর কেনই বা দেয়ালকে নির্মাণ করা হলো। খিদর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন, আল্লাহর মারেফত দিয়েছেন, তিনি এমন কিছু দেখতে পারছেন দূর পর্যন্ত যেটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। হাদিসের মধ্যে তো এটাও এসেছে, সেদিন যদি মুসা আলাইহিস সালাম এত প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরো অনেক জ্ঞান জানা যেত। কামা ক্বালা আলাইহিস সালাম।
এই কারণে আমি তরুণ প্রজন্মকে নসিহত করতে চাই, দিনই ইলম অর্জন করছি মাশাআল্লাহ, বই পুস্তক পড়ছি, অনেকে অনেক প্রতিষ্ঠানেও পড়ছেন, তবে অবশ্যই মাথার উপরে মুরব্বী ওলামায়ে কেরামদেরকে রাখতে হবে। এটা ব্যতীত যদি আমরা দিনের কাজ করতে চাই, কথা বলতে চাই, বা দিনের কোনো দাওয়াত তাবলীগ বা জিহাদের বিষয়ে আমরা ফিকির করি, সেখানে আমরা নিজেরাও বিভ্রান্ত হতে পারি, মানুষকে বিভ্রান্ত করতে পারি। তাই এটা হচ্ছে আমার দ্বিতীয় নসিহা আমাদের তরুণ ভাইদের প্রতি। আল্লাহ পাক আমাদের সবাইকে বরেণ্য উলামায়ে কেরামদের সোহবত নসিব করেন। আমি আরেকটা বিষয় এখানে আমি নিচে থেকে অ্যাড করতে চাই, সেটা হলো যে আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তাভাবনা করি। অনলাইনে কে কত ভাইরাল, কার কত ভিউজ বেশি হয়, হ্যাঁ, কার ফ্যান ফলোয়ার্স কত বেশি, এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে, অনেকের কাছে, সবার কাছে নয়। এটা একটা মুসিবত, এটা খাসারা। মনে রাখবেন, বরেণ্য উলামায়ে কেরাম এবং আল্লাহর ওলিগণ নিজেদেরকে এত জাহির করেন না, তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান, তারা ইজহার করা পছন্দ করেন না, তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না, তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন। তারা পৃথিবীতে মাজলুম হন, নিভৃতচারী হন, তাদের অবস্থা তো এমন হয় যে তারা দিনের বেলার ঘোরসাওয়া, রাতের বেলার দরবেশ। তো এই ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা কওল আছে, জ্ঞান কারো কাছে আসে না, জ্ঞানের কাছে যেতে হয়। তাই আমাদেরকেও সেই রকম বুজুর্গ আলেমকে খুঁজে বের করতে হবে। এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন, এমনটা নাও হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞানের কাছে যাওয়ার তৌফিক দান করে, আমিন। এরপরে আসি যে এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে এই সিলসিলা, এটা একটা লম্বা সিলসিলা। জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি 5 বছরের মধ্যেই আলেম হয়ে যাব, 10 বছরের মধ্যে আমি মুফতি হয়ে যাব, এইভাবে চিন্তা করা যাবে না। আমাদেরকে সারা জীবন তালেব ইলম হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে ক্রমবর্ধমান একটা সিলসিলা, এখানে সবরের পরিচয় দিতে হবে। এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আনছি। আমাদের শ্রদ্ধেয় আলেম, বরেণ্য আলেম আল্লামা তাকি উসমানী সাহেবের যে কিতাব আছে তাসাউফ এবং আত্মশুদ্ধি, এই কিতাবের মধ্যেও পাওয়া যায়, এবং তার ভাই রাফি ওসমানী সাহেবের একটা কিতাব আছে, সেখানেও এই কথাটা, একই কথাই আছে যে একজন তালেব ইলমকে বা একজন আল্লাহকে চাহনেওয়ালা একজন ব্যক্তিকে এই 4টা গুণ হাসিল করতে হবে। জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা ইলম অর্জন করতে যাব, তখন এই 4টা গুণ হাসিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। প্রথম গুণটা হচ্ছে শুকর, আল্লাহ পাকের শুকর আদায় করা। এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর দিয়েছেন। সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ। চলতে ফিরতে, উঠতে বসতে সবসময় আমরা আল্লাহ পাকের নিয়ামতগুলো স্মরণ করব এবং সবসময় বলতে থাকবো আলহামদুলিল্লাহ, বলতে থাকবো আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের শুকরিয়া যে যত বেশি আদায় করবে, আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াই দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও, জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন। তো উস্তাদগণ লিখেছেন একজন তালেবে ইলমের অবশ্যই শুকর গুজার অন্তর থাকতে হবে। আমাদের উলামায়ে কেরাম করে কথাটা বারবার বলেন যে কলবুন শাকির, শুকর গুজার, কৃতজ্ঞতা স্বীকারকারী একটা অন্তর থাকতে হবে। সবসময় চিন্তা করবো আমাকে আল্লাহ কি দিয়েছেন, এটা চিন্তা করবো না আমাকে আল্লাহ কি দেন নাই। আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন, আমি খাচ্ছি, পান করছি, এই যে নিয়ামত, আল্লাহ পাকের যে অগণিত নিয়ামত, এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। এই যে 4টা ওজিফার কথা বলা হচ্ছে, এটা কিন্তু থানভীর রহমতুল্লাহ আলাইহি তার যে খলিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহ আলাইহি তাকে দিয়েছিলেন, তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন। এটা আপনারা তাসাউফ আত্মশুদ্ধি বইয়ের মধ্যে পাবেন। তো দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা। জ্ঞান অর্জন করতে হলেও সবর করতে হবে, আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে, দাওয়াত ও তাবলীগেও সফর করতে হবে, জিহাদের মাঠেও সবর করতে হবে। আমাদের ব্যক্তি জীবনে সবর থাকে, পারিবারিক জীবনে সবর, ব্যবসায় সবর, চাকরিতে সবর। যেটাই আমার মর্জির খেলাফ হচ্ছে তখনই সবর করতে হয়, আর এটা একটু কঠিন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন। যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন। এটা কঠিন, এই কারণে যখন মর্জির খেলাফ কোনো কিছু হবে
তখন আমাদের আলেমগণ বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মাইয়াতের সাথে খাস দোয়া নয়, এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয়, এটা যখনই সবরের হালত আসবে তখনই পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এটা হেদায়েত পাওয়ার মাধ্যমও বটে এবং তাদের সাথে আল্লাহ পাকের রহমত আছে। তো শুকরগুজার অন্তর এবং সবরকারী অন্তর আল্লাহ পাক সবাইকে নসিব করেন, আমিন। 3 নম্বরে উস্তাদগণ বলেছেন তওবা, বেশি বেশি তওবা করতে বলা হয়েছে। চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ার অভ্যাস করি। যে যত বেশি তওবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে, গুনাহ মাফ হবে। পরিচ্ছন্ন কলবের মধ্যেই আল্লাহ পাকের নূর এবং মারিফত নাজিল হবে ইনশাআল্লাহ। অপরিচ্ছন্ন কলবের মধ্যে কিন্তু আল্লাহর নূর নাজিল হয় না। তাই উলামায়ে কেরাম বারবার অন্তত দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন।